বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, অবৈধ প্রধানমন্ত্রী বঙ্গখনি বঙ্গকষায় শেখ হাসিনা ডিক্লার দিয়েছে বাংলাদেশ নাকি বিশ্বের প্রথম আয়ের দেশ। বিশ্বের প্রথম আয়ের দেশ। এখন মানুষ না খেয়ে স্বামী স্ত্রী সংসার না চালাইতে পারে, নিজেরা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই হচ্ছে যে বাংলাদেশ প্রথম আয়ের দেশ হিসাবে বিশ্বজুড়ে পরিচিত হয়েছে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আরেকটা কথা বলতে যাচ্ছি। আজকে অবৈধ সন্ত্রাসী মন্ত্রীরা দেশে বাইরে কোথায় যেতে পারছে না, যেখানে যাচ্ছে সেখানে দেশবাসী তাদেরকে জুতা পেটা করতেছে। তার ভিডিও চিত্র আপনারা লন্ডন থেকে, ইটালি থেকে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন। আর আর তো দেখতেছেন এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড আরো জোরালো আকারে চালানোর জন্য দেশের বিভিন্ন খুনিদেরকে এখন পুলিশের চাকরি দেওয়ার জন্য খুঁজতেছে, কিন্তু খুনি এখন পাচ্ছে না। খুনিরা পর্যন্ত ভয় পাচ্ছে পুলিশে চাকরি নেওয়ার জন্য। পুলিশের মাঝে আজকে যে সকল আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেখানে যেখানে যাচ্ছেন পুলিশ আজকে দর্শন করতেছে, খুন করতেছে, লুট করতেছে সব পুলিশ। এমনকি মানুষের আসবাবপত্র থেকে সবকিছু লুট করতেছে পুলিশ। আজকে দেশের সুনাগরিক রাজনীতিবিন্দুদেরকে হত্যা করার জন্য যেভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছে আমাদের ৩ থেকে বৃহৎ নেতৃবৃন্দ সবাই সজাগ থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য। অতি শীঘ্রই আমাদের পক্ষে দেশ এবং জাতিকে রক্ষার জন্য ডাক আসতেছে। আপনারা প্রস্তুত থাকেন, যখন ডাক আসবে আপনারা এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশের রাষ্ট্রীয় সন্ত্রাসের, দেশের রাষ্ট্রীয় খুনি হচ্ছে ৩ থেকে ৪০০। আজকে পাগল ছাগল দিয়ে আজকে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। আজকে প্রতিটা মন্ত্রী হচ্ছে যে দেশের প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী দিয়ে দেশের সর্বনাশ ছাড়া কিছু আশা করা যাচ্ছে না, এবং সর্বনাশ হচ্ছে। আপনারা প্রস্তুত থাকুন এই বঙ্গখুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য। আপনারা প্রায় উচ্চ লেভেলে নেতৃত্ব দিতে যাচ্ছেন ১ থেকে ১,৫০০ লোক, উপজেলা, পৌরসভা, এমনকি সংসদ সদস্য থেকে বিভিন্ন উচ্চ লেভেলের নেতৃত্ব। একটা ব্যক্তি একটা খুনি পরিবারকে বিচারের আওতায় আনা চাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।